করা, আজকে কোনটা করিনি শওকত মোল্লা। আজকে এনআইএ ধরেছে বলে আমরা তাকে বলছি। আপনারা ধরার আগে দেখেছেন মাচুরি একটা ক্যাসেট বেরিয়েছে, সে ইন্টারন্যাশনাল প্রভাব হয়ে গেছে তা আজকে উনি যে কাজ করেছেন, উনি আগামী দিনে উনি একটা বাংলার নয় ক্যানিং ভাঙড়ের একটা স্মরণীয় কুখ্যাত ক্রিমিনাল শুধু নয় হারমাত, সেটা আগামী দিনে প্রমাণ হবে। আর আগামী দিনে ভাঙড় ক্যানিংয়ের মানুষ এটা বলবে যে ও একটা হারমাত, ও একটা খুনি, ও একটা অত্যাচারিত, ও একটা মানে ইংরেজ শাসন করেছে যেভাবে ও সেইভাবে ভাঙড় ক্যানিং শাসন করতে চেয়েছিল। আজকে তাই মানুষ এত খুশি, আগামী দিনে আরো বুঝতে পারবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে ভাঙড়ে এসে বলে দিয়েছিলেন যে শওকত মোল্লা আমার ডান হাত, সে কি এখন বাঁচাবে তিনাকে? তিনি নিজেই বাঁচেন না, তিনি পরে বাঁচাবেন। তিনি তানার কাছ থেকেই সব এমএলএরা খুঁটি ফসকেলে পালিয়ে গেছে, তিনি নিজেই বাঁচেন না। শওকত মোল্লা কোথায়? সে তো হেরে গেছে, শওকত মোল্লা হেরে গেছে। আরে বুকে বলা যায় আমি মুখ্যমন্ত্রী, শওকত মোল্লার মাথার উপরে আমার হাত আছে, আমার সিকিউরিটি কার্ড দেবো, নিজের সিকিউরিটি কার্ড দেবে। নিজের মতো করে তিনি বাঁচতে পারছেন না, তিনি শওকত মোল্লার কথা ভাববেন? সব রাজনীতিতে অনেক কিছু হয়, অনেক কথা বলা যায়, বড় বড় কথা বলা যায়, মিষ্টি মিষ্টি কথা বলা যায়। যখন তার পাততলায় মাটি থাকে না, তখন সে আর তার কোনো কথা বেরোয় না, তার বুলি থাকে না। তা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নেই, শওকত মোল্লারও তেমন নেই। তাই আমি মনে করি যে এই শওকত মোল্লার সাজা হওয়া উচিত, শুধু যাবজ্জীবন হওয়া উচিত। ফাঁসি হলে আরও ভালো, ভাঙড় ক্যানিংয়ের মানুষের খুশি, কিন্তু সাথে না কোনোদিনই আর বাংলার মাটি যাতে না দেখতে পায়, ভাঙড় ক্যানিংয়ের মাটি যাতে না দেখতে পায়, আমরা সেটা চাই। সূত্র মারফত খবর পাচ্ছি যে আরাবুল ইসলামের হাত ধরে তৃণমূলের হেভিওয়েট নেতা দেউলির প্রধান হাফিজুল ইসলাম নাকি জয়েন করতে যাচ্ছেন, কি বলবেন? এটা সম্পর্কিত এরকম কোনো ব্যাপার আমার কাছে কেউ আসেনি। বা হাফিজুল অনেক অত্যাচার করেছে, অনেক সন্ত্রাস করেছে, সে একটা প্রধান, শওকত মোল্লার রাইট হাত, হ্যাঁ অনেক কিছু করেছে সে। আমি হাফিজুল সম্পর্কে আমি যদি আমার কেউ বলতে বলে যে হাফিজুলের কোনোভাবে দলে নেওয়া উচিত না। ও একটা জিনিস জানে, লুট করে মানুষের মেরে আমার গাড়ি কিনেছে, সে আমাদের ছেলেদের উপর আক্রমণ করেছে, ভোটে লুট করেছে। তারপরেও সে কি করে বলে যে আরাবুলের হাত ধরে আইএসএফে ঢুকবে? আমাদের নেতৃত্ব আছে, দল আছে, সেটা আমরা দেখলাম ভাঙড়ে ক্যানিংয়ের মানুষের ভোটে তো উনি জিতেননি, উনি ছাপ্পাও করেন। আপনারা জানেন যখন ভোট হয় এখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানকার পুলিশ প্রশাসন যৌথভাবে এখান থেকে ব্যালট বাক্স পাল্টে আমাকে হারানো। আমি যখন একটা বুথে আমি 6টা ভোট পাচ্ছি, যেখানে 1200 ভোট, আমি 6টা ভোট পেতে পারি। মানুষ ভুল করে তো 20-30টা দিতে পারে, সেই কারণে 6টা 8টা 10টা ভোট পেয়েছি আমি অনেক বুথে। সেই কারণে আমি ভোট গুনতে বেরিয়ে আসি। আমি নির্বাচন কমিশনের কাছে মেল করি, ওখানকার অবজারভারের কাছে মেল করি, যে আরও ছিল এআরও ছিল, তাদের কাছে আমি লিখিত দিই যে এই ভোটটা কারচুপি হয়েছে, পুরো এভিএম খোলা, কোনো সিল নেই, সই নেই, সেই কারণে এইটা বাতিল করা হোক। তারা কেউ শুনেনি, তারা তাদের মতন ঘুরে করে দিয়েছে। তাই আমি মনে করি ক্যানিংয়ের ভোটে বাহারুল জিতেনি, বাহারুলের ঢোকার কোনো প্রশ্ন নেই। আর যতদিন এমএলএ থাকবে ক্যানিংয়ে বাহারুল ঢুকতে পারবে না। থ্যাংক ইউ।